নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 21শে নভেম্বর 2025-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র আজ সক্ষেত্রী বা আজও সক্ষেত্রী চন্দ্র, এবং আজ চন্দ্র কিন্তু শনি নক্ষত্রে থাকছে দুপুর অবধি, এবং অবশ্যই বৈকাল থেকে চন্দ্র কিন্তু বুধের নক্ষত্রে প্রভাবাধীন, অর্থাৎ পুষ্যা এবং অশ্লেষা। শনি বর্তমানে মার্গী হয়ে গেছে, শক্তিশালী ফল শনি দিচ্ছে, এবং অবশ্যই মঙ্গল এবং চন্দ্র এরাও কিন্তু কোনো না কোনোভাবে শনির দ্বারা প্রভাবিত। ফলত আজকের দিনটা কর্মঠ দিন। দিনের শুরুটা এরকমভাবে হচ্ছে যে কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এবং কর্মঠ নেচার থাকবে। এটা পরিশ্রমী ব্যক্তিদের ক্ষেত্রে বা যারা কাজ ভালোবেসে করেন তাদের ক্ষেত্রে তো ভালো হবে, কিন্তু যারা কাজ করতে ভালোবাসেন না, একটু কাজ করলে বিরক্ত লাগে বা আপনার কাজের পরিবেশটাই এমন হয়ে আছে আপনি কিন্তু বর্তমানে খুব একটা হ্যাপি নন, সেক্ষেত্রে আপনার কাজের পরিবেশ কিছুটা আপনাকে কিন্তু একটু প্রেসারে রাখবে। কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, কাজের ক্ষেত্রে আপনার নতুন প্রয়াস এগুলো কিন্তু সফলতা লাভের দিকে থাকছে। শনি কিন্তু শ্রমিক শ্রেণীকে রিপ্রেজেন্ট করে, তো যেখানে অবশ্যই শ্রম আছে, যেখানে যোগাযোগ আছে, যেখানে কর্মের নতুন সংযোগ আছে, সেগুলোতে আজকের দিনটা আপনি কিন্তু ডেফিনেটলি পজিটিভ ফল এখানে কিন্তু পেতে পারেন। শনি প্রভাবিত দিন মানে একটু কাজে দেরি থাকার প্রবণতা আছে। কাজে দেরি মানে সাধারণত কোথাও যাওয়া, কোথাও ঘোরাফেরা, কোনো জায়গায় পৌঁছানো, সেক্ষেত্রে আপনাকে কিন্তু বা তাড়াতাড়ি উঠতে হবে, এমনি শীতের সকাল উঠতে দেরি হচ্ছে, সেই জাতীয় বিষয়গুলো একটু সমস্যা থাকতে পারে। তো এই কাজে দেরি প্রবণতার বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। সম্পর্ক, রিলেশনশিপ বা আপনার পুরনো যোগাযোগ, পুরনো বন্ধুবান্ধব, পুরনো কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ আজকের দিনে হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। যে কোনো বিষয়ে আপনার পুরনো সম্পর্ক, পুরনো বন্ধু এদের সঙ্গে আজকের দিনে যোগাযোগের একটা সম্ভাবনা হরস্কোপে রয়েছে। শনির প্রভাব থেকে বুধের প্রভাব যখনই আসবে বৈকাল থেকে, এই সময়টা কিন্তু কমিউনিকেশন ভালো হবে, এবং বুধাদিত্য যোগ যেহেতু চলছে, সায়েন্স বিভাগ, যে কোনো বিষয়ে হায়ার কমার্স, ট্যাক্স, অ্যাকাউন্টস ইত্যাদি জাতীয় পড়াশোনা, এগুলো ক্ষেত্রে আজকের দিনটায় অবশ্যই কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে। শনি প্রভাবিত দিনের শুরুতে যদি দেখেন টেকনিক্যাল প্রফেশন, টেকনিক্যাল কিছু নিয়ে পড়াশোনা, ইঞ্জিনিয়ারিং, লোহা, আয়রনজাত দ্রব্য, মেটাল ইত্যাদি মেটেরিয়ালস, এইগুলোতে কাজকর্ম যারা করছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে এখানে জেনারেলি বেশি থাকার একটা জায়গা থাকছে। বুধের যখন প্রভাব আসবে বৈকাল থেকে, কাজের পরিমাণ একটু হালকা হবে অবশ্যই, এবং কাজের ক্ষেত্রে যারা প্রচুর দায়িত্ব নিয়েছেন একটু এখানে হালকা প্রভাব বা ইত্যাদি একটু এই জায়গাটা কিন্তু পাবেন। আজকের দিনটায় অবশ্যই আমরা যদি দেখি, কথা বেছে যারা খান, গান বাজনার সঙ্গে যারা যুক্ত, আবৃত্তি, আকাশ ইত্যাদির সঙ্গে যুক্ত, হাতের কাজের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে বৈকাল থেকে ভালো ফল পাবেন। তবে বৈকাল থেকে বুধের প্রভাব থাকার জন্য একটু তর্ক বিতর্কের পরিমাণ বাড়বে, এবং আপনারা জানেন যবে থেকে বুধাদিত্য যোগ শুরু হয়েছে আগুন ইলেকট্রিকের সমস্যা প্রায় লেগেই আছে, অগ্নিসংযোগ হচ্ছে। তো বুধাদিত্য যোগ এখন চলছে, এবং বুধ সূর্যের ওপর কিন্তু রাহু শনির দৃষ্টিও আছে, ফলত আজকের দিনে আগুন ইলেকট্রিকের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। আপনার নিউজ চ্যানেল খুললেই আগে দেখতে পাবেন যে এই বুধাদিত্য যোগ থাকাকালীন কী কী সমস্যা হয়, তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা আজকের দিনটায় অন্যান্যভাবে দিনটাকে কিন্তু অবশ্যই কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, শুভ কার্যে কাজে লাগাতে পারি, এবং বিশেষত এই যে পুষ্যা নক্ষত্র, এটা কিন্তু কামধেনু রূপক, অর্থাৎ পুষ্টি বৃদ্ধির সঙ্গে তুলনা করা হয়েছে। যে কোনো শুভ কাজ, শুভ অনুষ্ঠান, কোনো কাজের শুরুয়াত, এগুলো কিন্তু পুষ্যা নক্ষত্রে করা অত্যন্ত শুভ বলে মানা হয়। তো আমরা এই পুষ্যা নক্ষত্রে এই শুভ প্রভাবটা অবশ্যই কিন্তু পাবো। অন্যান্য বিষয়গুলোর মধ্যে আসছি, যেমন সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, স্বাস্থ্য। তবে সেটা বলার আগে একটু বলে দিই, আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ চেম্বারে আপনারা আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। সে আলোচনা ফোনে হোক বা চেম্বারে, প্রত্যেকটা ক্ষেত্রে দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষ আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন, এবং 100% গোপনীয়তা মেনটেন করে সে আলোচনাটা হবে, এবং পুরো বিষয়টা আশা করি আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। এখন আলোচনাটা আপনি কোথায় দেখছেন? যদি ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করে লাইক করে ফেসবুক গ্রুপকে অবশ্যই যুক্ত রাখবেন। ইনস্টাগ্রাম পেজটা ফলো করবেন, আর ইউটিউবে দেখলে আপনারা তো জানেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে না রাখলে কোটি কোটি ইউজারের মাঝখানে এই চ্যানেলটি আপনার থেকে হারিয়ে যেতে পারে। অবশ্যই কিন্তু সম্পূর্ণ পরিষেবাগুলো নিঃশুল্ক, শুধু আপনার আমার যোগাযোগটা যাতে বজায় থাকে। ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আমি যে সফলতা লাভ 2025-এর ভিডিওটি আপডেট দিচ্ছি, অবশ্যই দেখে নেবেন। এবার হচ্ছে প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ। শনির প্রভাবে যেহেতু দিনটা শুরু হচ্ছে, গত দিনের আপনার সম্পর্ক, রিলেশনশিপের স্ট্রাকচারটা যেরকম গেছিলো তার রেশই আজকের দিনটায় থাকবে। তবে পুরনো প্রেমিক প্রেমিকা এদের সঙ্গে, পুরনো আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগের একটা সম্ভাবনা হরস্কোপের রয়েছে, এবং এই জায়গাটা হরস্কোপে থাকছে। বুধ কিন্তু সাধারণত প্রেমের ক্ষেত্রে কানেকশন, কমিউনিকেশন, নতুন প্রেমের ক্ষেত্রে সাকসেস দেবে, কিন্তু বুধ কোনো বিষয় একটু ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক ইত্যাদি প্রবণতা দিতে পারে। এই বিষয়টা আপনাদের কিন্তু একটু সচেতন বা সজাগ থাকতে হবে। যে কোনো বিষয়ে যদি আপনি তর্ক শুরু করেন, সেই জায়গাটা কিন্তু নেগেটিভ থাকবে। এবং আদারওয়াইজ আমি মনে করি প্রেমের ক্ষেত্রে দিনটা চন্দ্র যেহেতু সক্ষেত্রে আছে, ভাবাবেগপূর্ণ থাকবে, আবেগপূর্ণ থাকবে, রোম্যান্টিক থাকবে এবং সেন্সিটিভ থাকবে, এমনি ভালো যাবে। প্রেমের ক্ষেত্রটা ভালো, কিন্তু যে পয়েন্টগুলো আমি বললাম সেই পয়েন্টগুলো আপনাকে কিন্তু অবহেলা করলে চলবে না, সেই পয়েন্টগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতেই হবে। অন্যান্য বিষয়ে দাম্পত্য জীবন অনেকটা স্থিতিশীল, দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে, দাম্পত্য বিষয়ে ভালো ফল পাবেন। তবে চন্দ্রমঙ্গল যেহেতু যোগ চলছে, কিছু বিষয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে টুকিটাকি জায়গায় মতান্তর থাকতে পারে, কিন্তু আদারওয়াইজ হাজব্যান্ড
অ্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশ, তাদের মধ্যে আপনার যোগাযোগ এবং ওভারঅল এই বিষয়টা আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে অ্যাচিভ করতে পারবেন। আর আমি সাধারণভাবে আজকের দিনটা বলবো যে বিশেষত শুভ কাজে আজকে দিনটাকে কাজে লাগান। আর্থিকভাবে দিনটা অনেকটা প্রোগ্রেসিভ, আয়ভাব শুভ থাকবে, আর্থিক যোগাযোগ উন্নতি, সেভিংস, ফান্ডিং এগুলো করার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে এবং অর্থনৈতিকভাবে দিনটা কিন্তু আপনি কিন্তু পজিটিভ ভাইব্রেশন পাবেন এবং যে কোনো বিষয়ে ইনকাম, যে কোনো বিষয়ে সেভিংস ইত্যাদি এগুলো বা ফাটকা লাভের ক্ষেত্রে যদি যোগাযোগের ক্ষেত্রটা বলি আজকের দিনটা ভালো যাবে। শনি কি স্থায়ী আয় দেয়, সিকিওর আয় দেয়, আপনার অফিসে কোনো পাওনা গণ্যা, পুরনো কোনো আর্থিক যোগাযোগ এগুলোতে ভালো ফল পাবেন। আইনানুগ কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন এবং আইনি ক্ষেত্রে কোনো কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু আজকের দিনে নিশ্চিতভাবেই বজায় থাকার একটা যোগাযোগ আমরা দেখতে পাচ্ছি। আর এখানে আমি এটুকু বলবো যে আজকের দিনটায় আপনার সাধারণভাবে যেহেতু স্বাস্থ্যের দিকে একটু নজর রাখা প্রয়োজন। গতদিন যদি কোনো হেলথ ইস্যু থেকে থাকে তার রেস্ট থাকবে। শনি প্রভাবমানী ঠান্ডা লাগার প্রবণতা কিছুটা থাকবে, শীতকালে মৌসুম শুরু হচ্ছে এবং এখানে কিন্তু শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে নজর রাখতে হবে, ঠান্ডা লাগার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। হাড়ের ব্যথা বেদনা, চোটাঘাতের কথা আমি বলেই শুরু করেছিলাম আলোচনাটা, সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন। বুধ কিন্তু একটু অ্যালার্জি, স্কিন, ধুলোবালি থেকে সমস্যা, ব্রঙ্কিয়াল সমস্যা এগুলো বিষয়ে আপনাকে কিন্তু একটু স্বাস্থ্য সচেতনতার দিকটা মাথায় রেখে এগোতে হবে। এই বিষয়গুলো আপনাকে কিন্তু মেনটেন করা জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। দেখুন নক্ষত্র হচ্ছে দুটো, এক হচ্ছে পুষ্যা বৈকাল থেকে অশ্লেষা। তো অশ্লেষা নক্ষত্র মনে অস্থিরতা বেশি প্রদান করবে, যেখানে পুষ্যা নক্ষত্র স্থায়িত্ব, আপনার মনে স্থিরতা, কোনো বিষয় নিয়ে গভীর চিন্তা এগুলোতে কিন্তু পজিটিভ ফল দেবে। তো লগ্ন নক্ষত্র আপনার যদি পুষ্যা, অনুরাধা বা উত্তর ভাদ্রপদা, তাহলে বৈকাল অবধি আপনি ইমোশনাল কার্ড থাকবে লগ্ন রাশি উভয় নক্ষত্রের ক্ষেত্রে। কিন্তু শুধু রাশির নক্ষত্র যদি পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদা হয়, শুধু ইমোশনাল না, দিনটা কিন্তু আপনার পজিটিভও কাটবে বা ভালোও কাটবে। তেমনই যদি আপনার অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী নক্ষত্রে জন্ম হয়, তাহলে আজকে সারা দিনটার মধ্যে যদি দেখেন বৈকাল থেকে আপনি ইমোশনাল ভাবটা বেশি বুঝতে পারবেন। কিন্তু আপনার যদি অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী যদি রাশির নক্ষত্র হয়, তাহলে সকাল থেকে আপনার কিন্তু ভালো কাটবে। বৈকাল থেকে ইমোশনাল কাটবে কিন্তু সকাল থেকে পজিটিভ কাটার সম্ভাবনা হরস্কোপে আছে। অন্যান্য যে নক্ষত্ররা ভালো বা মন্দ ফল পাবে, দেখুন বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদ সকাল থেকে বৈকাল অবধি ভালো ফল পাবে। বৈকাল থেকে এরা কিন্তু কিছুটা ডিস্টার্বিং সিচুয়েশন বা কিছু প্রবলেম ফেস করবে। অপরদিকে রাহু নক্ষত্র আদ্রা, সাথী, শতবিশা সকাল থেকে বৈকাল অবধি একটু অ্যাভারেজ ফল এখানে কিন্তু পেতে পারেন। সকালটা এবং বিকালটা, সন্ধ্যাটা পুরোটা ভালো যাবে অশ্বিনী, মঘা, মূলা, 3 কেতুর নক্ষত্রের ক্ষেত্রে এরা কিন্তু টোটালি ভালো ফল পাবেন। অপরদিকে সকালের দিকে বাধা বিপত্তি থাকবে ভরণী, উত্তর ফাল্গুন, ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বাষাঢ়া নক্ষত্রে, কিন্তু এরা বৈকাল থেকে আবার কিন্তু পজিটিভ ফল, ভালো ফল পাবেন। কিছু বাধা বিপত্তি সন্ধ্যার দিকে থাকতে পারে কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, এই 3 অবশ্যই কিন্তু সূর্যের নক্ষত্রের ক্ষেত্রে। আর আমরা এখানে যাদের কথা বললাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম, তারা কিন্তু সেটাকেই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি এখানে কিন্তু দেবেন। এবার যে বিষয়টিকে আমাদের এখানে চর্চা করতে হবে সেটা অবশ্যই যদি দেখি, সেটা আজকের কিন্তু এবার বারবেলাটা আমরা দেখে নেবো। আজকের বারবেলা হচ্ছে একটা সময় থাকছে দুপুর 2:05 থেকে সূর্যাস্ত। যদি চান এই সময় শুভ কাজগুলি পরিহার করতে পারেন। সংখ্যা হচ্ছে আজকে যে সংখ্যার প্রভাব থাকছে 8 এবং 5। 8-এর মধ্যে ধৈর্য, অপেক্ষা, কিছুটা দেরির সম্ভাবনা, নতুন কর্মের সুযোগ থাকতে পারে। 5-এর মধ্যে কমিউনিকেশন, কানেকশান, নতুন যোগাযোগ এবং ঝগড়ার কিছু প্রবণতা থাকতে পারে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার 8-5-এর আধিক্য থাকলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকে রঙও যদি দেখি, আজকের রং হচ্ছে নীল এবং সবুজ রং। এটা হচ্ছে সারাদিনের প্রাধান্য পাচ্ছে রং। এবার আমি লগ্ন রাশি উভয় সাপেক্ষে রঙগুলো বলবো। লগ্ন জানলে লগ্নটাকে প্রাধান্য দেবেন, না জানলে রাশিভিত্তিক দেখবেন আর অনুরূপ সেটগুলো ব্যবহার করতে পারেন। আমি শুধু মেন রংটা বলে যাব, এর হালকা ডিপ এগুলো আপনি যে কোনোভাবে ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। মেষের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, অবশ্যই কিন্তু হলুদ এবং অবশ্যই লাল, সাদা। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, সাদা, নীল এবং অবশ্যই কিন্তু এখানে কিন্তু হালকা ক্রিম কালার রংটি ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, অবশ্যই কিন্তু সাদা এবং লাল এবং তার সঙ্গে অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে সাদা, লাল এবং অবশ্যই কমলা, সবুজ ব্যবহার করা যেতে পারে, হলুদে অসুবিধে নেই। সিংহের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আজকের দিনে কিন্তু কমলা, সবুজ, হলুদ এই রঙগুলি ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, কমলা, সবুজ, অফ হোয়াইট, সাদা, লাল এবং নীল, অনেকগুলি রঙ ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু তুলার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এখানে হালকা সবুজ রং ব্যবহার করতে পারেন, অবশ্যই কিন্তু এখানে লাল, সাদা ব্যবহার করতে পারেন এবং নীল ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন লাল, সাদা, সবুজ, কমলা, অফ হোয়াইট এই রঙগুলি ব্যবহার করতে পারেন, হলুদও অসুবিধা নেই। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে কিন্তু নীল, অফ হোয়াইট এবং অবশ্যই হালকা কোনো ক্রিম কালার এবং আকাশি, বেগুনি এই রঙগুলি ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আকাশি এবং হলুদ, কমলা, সবুজ এই রঙগুলি ব্যবহার করতে পারেন, সাদাতে অসুবিধা নেই। কুম্ভের
ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে হলুদ, নীল, কমলা, সবুজ, অফ হোয়াইট। মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, কমলা, এখানে হলুদ, লাল এবং অবশ্যই সাদা রং। এই রঙগুলি অবশ্যই অনেকগুলি রং আপনারা ব্যবহার করতে পারেন, অনুরূপ শেডগুলো ব্যবহার করতে পারেন। আর রঙগুলি আমি আবারও বলছি লগ্ন রাশি উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য, এবং লগ্ন জানে লগ্নটা দেখবেন আর এখানে অনুরূপ সেটগুলো ব্যবহার করতে পারেন। শুরু করছি আলোচনা। বা লগ্ন রাশি, লগ্ন জানে লগ্নটা ফলো করবেন, নচেত রাশি দেখতে পারেন। ফোন নম্বর পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। মেষ লগ্নের ক্ষেত্রে চতুর্থভাবে চন্দ্র এবং এখানে কিন্তু শনি এবং বৈকালে বুধের কানেকশন। দেখুন কর্মমুখী দিন থাকবে, কাজের জায়গায় খুবই ভালো ফল পাবেন এবং কাজের ক্ষেত্রে যোগাযোগ ইত্যাদি থাকবে। তবে বুধ যেহেতু অষ্টমভাবে গোচর করছে এবং বুধ বর্তমানে সূর্যের সঙ্গে যুক্ত হয়েছে, কিছু বিষয়ে কিছু ভুল সিদ্ধান্ত, তাড়াহুড়োতে ভুলভ্রান্তি এগুলো কিন্তু বৈকাল থেকে হতে পারে। তো ডিসিশনের বিষয়ে এই বিষয়টা খেয়াল রাখবেন এবং পরিবার পরিজনের মধ্যে একাত্মবোধ রাখার চেষ্টা করবেন। ছোটোখাটো ঝামেলা বিবাদকে এড়িয়ে চলাই কাম্য। সর্দি কাশির ধাত, ব্লাড প্রেশারের সমস্যা, মায়ের হেলথ নিয়ে সমস্যার বিষয়ে সতর্ক থাকা অনিবার্য। এখানে পড়াশোনা মোটের উপর ভালো যাবে, গবেষণা রিসার্চে ভালো ফল পাবেন। জেনারেল হেলথ ইস্যুগুলো কিছুটা কিন্তু দুপুরের পর মাথাচাড়া দিতে পারে। সাধারণত কোনো ঝুট ঝামেলা, অশান্তির মাধ্যমে কোনো সমাধান সূত্র পাওয়া, এই ধরনের বিষয় কিন্তু আজকের বৈকালের পর বা পরবর্তী দিনে সেটা কন্টিনিউ করতে পারে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে জেনারেলি দিনটা একটু তর্কপ্রবণ থাকবে বৈকাল থেকে, তার আগে সময়টা কিন্তু ভালো থাকবে, সেখানে সমস্যা নেই। পুরনো প্রেমের যোগাযোগ ইত্যাদি এগুলো ক্ষেত্রে আছে। হেলথের ক্ষেত্রে এগুলো ছাড়াও ইউরিনারি সমস্যা, নার্ভ, স্কিন অ্যালার্জি সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকবেন। ব্যবসা বাণিজ্যের লাভ, আর্থিক যোগাযোগ এগুলো পজিটিভ থাকবে। ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধির সংযোগ থাকবে। তবে কোনো ট্রেন বা ফ্লাইট যদি কিছু থাকে এবং সেটা বৈকালে হয়, আপনি কিন্তু অতিরিক্ত সময় হাতে নিয়ে বেরোবার চেষ্টা করবেন। আদারওয়াইজ আজকের দিনটা ভালো। ইতিমধ্যে 2025-এ সফলতা লাভের আমি ভিডিওটি আপডেট দিয়েছি, যারা দেখেননি এখন অবধি অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। বৃষলগ্ন, বৃষরাশি। বৃষলগ্ন, বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান তৃতীয় ভাবে। তৃতীয় ভাব হচ্ছে আমাদের কমিউনিকেশান, সেখানে শনি বুধের কানেকশান। যোগাযোগ, যাত্রা, আজকে কমিউনিকেশান খুব ভালোই থাকবে এবং যে কোনো বিষয়ে কর্ম এবং আপনার ব্যবসা এবং সেলফ প্রফেশন, কেরিয়ার রিলেটেড বিষয় দিনটা কিন্তু খুব ভালো বৃষলগ্নের ক্ষেত্রে। এবং আজকের দিনে কিন্তু ভ্রমণ ইত্যাদি এগুলো ক্ষেত্রে ভালো এবং সন্ধ্যাকালীন বিষয়ে ব্যবসার জায়গাটাও পজিটিভ থাকবে। দাম্পত্য ক্ষেত্রে একটু তর্ক বিতর্ক হতে পারে। প্রেমের ক্ষেত্রে আবেগ অনুভূতি ভালো থাকবে, বেশি থাকবে। নতুন প্রেমের যোগাযোগ আছে, প্রেমজ বিবাহের কানেকশান হরস্কোপে রয়েছে। প্রাপ্তিস্থান মোটের ওপর শুভ, ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। সকাল থেকেই যে কোনো ইম্পর্টেন্ট কাজ করতে পারেন, তবে চোট আঘাতের একটু টেন্ডেন্সি থাকবে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এবং লো অর্গান ডিজিজের বিষয়ে যদি চন্দ্রমঙ্গল যোগ নেগেটিভ থাকে, সে বিষয়ে কিছুটা থাকতে পারে। আয় ভাব মোটের ওপর ভালো, কিন্তু খরচ একটু থাকবে। পড়াশোনা গুড রেজাল্ট এখানে পড়াশোনার ক্ষেত্রে পেতে পারেন। কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে যেহেতু তৃতীয়ভাবে চন্দ্রমঙ্গল যোগ, হঠকারী সিদ্ধান্ত, ইনস্ট্যান্ট ডিসিশন এগুলো কিন্তু কিছুটা ভুল হতে পারে। সব কিছু বিবেচনা করে নেবেন। আর গত দিনটা আপনার কেমন গেছে, গতদিন যে স্ট্রাকচারে গেছে দিনটা, তার রেশ অনেকটাই আজকের দিনটা বহাল থাকবে। ভালো হোক মন্দ হোক, তার রেশ কিছুটা কিন্তু থাকবে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো হলেও এটা মাথায় রাখবেন যে সিলি মিস্টেক্সের কিছু জায়গা হরস্কোপে রয়েছে, যেহেতু তৃতীয়ভাবে নিচস্থ মঙ্গল। আর ঝুট ঝামেলা, অশান্তি এগুলো কিন্তু আপনাকে আকর্ষণ করতে পারে, এটা কিন্তু একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা ভালো। ইতিমধ্যে আমরা 2025-এর বর্ষফল আপডেট দিচ্ছি, তার মধ্যে সফলতা কোন কোন রাশির আছে সেটা কিন্তু অবশ্যই আপনাদের রাশির ক্ষেত্রে বহু বিষয় আলোচনা করা আছে, যেগুলো 2025-এ আপনাদের অত্যন্ত ভালো ফল দেবে। বিশেষত বৃষ লগ্নের ক্ষেত্রে আমি আলোচনা করেছি, আপনারা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি দ্বিতীয়ভাবে এবং দ্বিতীয়ভাবে চন্দ্রমঙ্গল যোগ চলছে। খান মানের বিষয় একটু খেয়াল রাখবেন। আবেগ অনুভূতি বা সেন্সিটিভ মাইন্ড কিন্তু দুপুর থেকে বেশি বাড়বে, দুপুরের পর থেকে বৈকাল থেকে যদি ধরেন এখানে বেশি বাড়বে, যেহেতু চন্দ্র এখানে বুধের নক্ষত্রে থাকবে। তবে এটা খেয়াল রাখতে হবে যে আজকের দিনটায় ওভারঅল হেলথের দিকটা একটু নজর রাখা দরকার। বুধ ষষ্ঠে থাকার জন্য কম্পিটিটিভ জায়গা ভালো যাবে, প্রতিযোগিতামূলক ভালো ফল পাবেন, মেডিকেল কাজে লাভ আছে, কিন্তু একটু হেলথের বিষয়ে খেয়াল রাখবেন। কর্মভিত্তিক দিনটা ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে, কর্মক্ষেত্রে যোগাযোগপূর্ণতা থাকবে এবং ইন্টারভিউ ইত্যাদি এগুলোতে লাভ অবশ্যই হরস্কোপে পাবেন। জেনারেলি আজকের দিনটায় কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, তবে কথা মেপে ঝুপে বলবেন। ধুম করে কিন্তু মুখ থেকে আলপাটকা কথা বেরিয়ে যেতে পারে এবং অবশ্যই বিষয়টা সংযম রাখা দরকার। রিচ খাবার দাবার এগুলো কিন্তু অ্যাভয়েড করে চলাই কাম্য। প্রেম সম্পর্ক, রিলেশনশিপ ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে আপনি জেনারেলি ভালো ফল পাবেন। বিবাহ স্থিতি ভালো থাকবে। আত্মীয় স্বজনের সঙ্গে কিছু পয়েন্টে মতের অমিল হতে পারে। গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত বা মানে গৃহস্থলীর যে শান্তি, সেটা দুপুরের পর বা বৈকাল সন্ধ্যা কিছুটা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, প্রয়োজনে অবশ্যই বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। ইতিমধ্যে 2025-এর সফলতা লাভের যে ভিডিওটি আপডেট দিয়েছি সেটা অবশ্যই দেখে নেবেন। এবং দ্বিতীয়ভাবে চন্দ্রমঙ্গল যোগ আর্থিক বৃদ্ধি উন্নতির ক্ষেত্রে ভালো।
সেভিংস ফান্ডিংয়ের ক্ষেত্রে ভালো। শনির প্রভাব দিনের শুরুতে থাকার জন্য ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে আপনার সহায় হবে। গবেষণা রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন। কোর্ট কাছারির ক্ষেত্রে কিছু ভালো ফল অবশ্যই থাকছে। আরও জানতে অবশ্যই আপনারা 2025 ভিডিওগুলো দেখতে থাকুন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আমি 2025 যে সফলতা লাভের ভিডিওটি আপডেট দিচ্ছি, সেখানে মিথুন সংক্রান্ত বিষয়ে বেশ কিছু ভালো ফল আসছে, সেগুলো আমি জানিয়েছি, দেখে নেবেন। কর্কট লগ্ন, কর্কট রাশি। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কর্কটের কিন্তু চন্দ্রের অবস্থান করছে, রাশি বা লগ্নের কিন্তু এখানে সরাসরি আপনারা যদি দেখেন সেটা হচ্ছে স্বক্ষেত্রী অবস্থা, অর্থাৎ চন্দ্র নিজ গৃহে স্বক্ষেত্রী। এখানে প্রথমেই বলবো যে বিষয়গুলো ভালো ফল পাবেন তার মধ্যে শরীর মনে এনার্জির প্রভাব থাকবে, কর্মভাব আজকের দিনে শুভ থাকবে। শনির প্রভাব দিনের শুরুতে থাকার জন্য কিছু বিষয় কর্কট রাশি ঢাইয়ার প্রভাব বৃদ্ধি হতে পারে। যৌথ কাজগুলো একটু মানিয়ে চলার পরামর্শ দেবো। সাধারণত খরচ বৃদ্ধির একটু সম্ভাবনা দিনের শেষ দিকটায় আছে। প্রেমের ক্ষেত্রে দিনটা এমনি ভালো হলে একটু তর্ক বিতর্ককে এড়িয়ে চলা কাম্য। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। পার্সোনাল কাজ, কেনাকাটি, শখসাৎপূর্ণের কাজ করতে পারেন। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকতে পারে। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো। জেনারেল ব্যবসায় লাভ হতে পারে। ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদি ক্ষেত্রেও আজকের দিনটা ভালো। প্রিন্টিং প্রেস মিডিয়ায় যারা আছেন ভালো। আইনি পেশায় যারা আছেন, অ্যাস্ট্রোলজিক্যাল প্রফেশন ইত্যাদিতে যারা কাজ করছেন ভালো যাবে। ব্যবসা স্থান মোটের ওপর শুভ কাটবে। তবে দেখুন রাশিতে বা লগ্নে চন্দ্রমঙ্গল যোগ এবং শনির প্রভাব, ছোট আঘাতের টেন্ডেন্সি আছে। সর্দি কাশি বিষয়ে সামান্য খেয়াল রাখবেন এবং মুড সুইং বেশি হবে। ধুম করে কিছু ডিসিশন নিয়ে নেওয়া, আবেগপূর্ণতা এগুলো কিন্তু থাকবে এবং আজকের দিনে এনার্জি থাকবে, কিন্তু এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। আর এখানে এটা বলা যায় যে আজকের দিনে ঘোরাঘুরি, ব্যস্ততা এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে। এমনি অন্যান্য অ্যাসপেক্টে, কেরিয়ারের অ্যাসপেক্টে দিনটা খুবই ভালো। অনলাইন ভিত্তিক কাজ, ঘুরে ফিরে কাজ, এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে পাবেন। আরও জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। ইতিমধ্যে 2025 যে ভিডিওগুলি আপডেট দিয়েছি আপনারা অবশ্যই দেখে নেবেন কী কী বিষয়ে আপনাদের সফলতা আসছে। আর সাধারণভাবে আজকের দিনটায় আমি এটা বলবো, ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব এদের সাহায্যে কোনো কাজ আজকের দিনে করতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। ফাটকা লাভের ক্ষেত্রে যোগ হরস্কোপে রয়েছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশি। সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র দ্বাদশে এবং মঙ্গলযুক্ত হয়ে থাকার জন্য বাড়তি ঘুমের প্রয়োজনীয়তা পড়তে পারে। এখানে অবশ্যই আপনার পর্যাপ্ত কাজের সঙ্গে পর্যাপ্ত রেস্টের প্রয়োজন আজকের দিনে থাকতে পারে। শনি বুধের কম্বিনেশনের নক্ষত্রের প্রভাব। জেনারেল ব্যবসা খুবই ভালো। প্রাপ্তিযোগ আজকের দিনে বৈকাল থেকে বাড়বে। ইচ্ছা, শখ পূরণ, আর্থিক ইচ্ছা এবং পারিবারিক কিছু কাজে সফলতা লাভের যোগ আছে। মনেটা কিছুটা চঞ্চলতা, অস্থিরতা এগুলো কিন্তু থাকতে পারে। প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থাকবে। দাম্পত্য জীবন, ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে। জেনারেলি আজকের দিনে ঘোরাফেরা, ব্যস্ততা, ওভারটাইমের টেন্ডেন্সি থাকবে। বিদেশ যাত্রা, দূরযাত্রা, বৈদেশিক কাজের মধ্যে অগ্রগতি পাবেন। তবে জন্মছকে মঙ্গল নিচস্থ থাকলে বর্তমানে বিদেশে গিয়ে আপনি খুব একটা 100 স্যাটিসফ্যাকশন বা ইত্যাদি এগুলো কিন্তু একই রকমভাবে পাবেন না। এটা বিষয়টা মাথায় রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় অনলাইনের কাজ, ঘুরে ফিরে কাজ, যে কোনো ধরনের কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। মায়ের মতকে অবশ্যই গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। চেস্ট, লাং রিলেটেড সমস্যা থাকলে, ব্রঙ্কিয়াল সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। লো অর্গান ডিজিজের বিষয়ে খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়ে সাধারণভাবে আজকের দিনটা এন্টারটেনমেন্ট, ঘোরাফেরা, মেডিকেল কাজ এগুলো ভালো যাবে এবং যে কোনো সেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বেটার রেজাল্ট আজকের দিনে আসতে পারে। আরও জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, প্রয়োজনে বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর এটুকু বলবো আজকের দিনটায় জেনারেলি জানা শেখার উদ্দেশ্যে, পড়াশোনার উদ্দেশ্যে দিনটা ভালো। সরকারি কোনো কাজ বা প্রকল্পের কোনো কাজ করার জন্য, ব্যাংকিং কাজ করার জন্য, পার্সোনাল কাজের জন্য দিনটা অবশ্যই পজিটিভ থাকবে। অবশ্যই আপনারা অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। আর 2025 কী কী সফলতা আসবে আমি যে ভিডিওটি আপডেট দিয়েছি অবশ্যই আপনারা সেটা দেখে নেবেন। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবে। তবে এটা খেয়াল রাখবেন আজকের দিনে কিন্তু মনে কোনো নেগেটিভ থট, দুঃখ, জ্বালা থাকলে সেগুলো মনকে বেশি কষ্ট দিতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে কন্যার সাপেক্ষে একাদশ ভাবে। একাদশ হচ্ছে প্রাপ্তিস্থান। প্রাপ্তিযোগ থাকবে, আর্থিক বৃদ্ধি, ইচ্ছা, শখ পূরণ এবং আপনার ইম্পর্টেন্ট কাজগুলো সফলতা লাভের যোগ থাকবে। সন্ধ্যা থেকে বা বৈকাল থেকে বুধের কানেকশান থাকার জন্য ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে, এটা অবশ্যই দেখতে পাচ্ছি। তার আগে শনি প্রভাব থাকার জন্য কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষা, পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে মুড সুইং একটু বেশি হবে। পুরনো প্রেমের সংযোগ বা ইত্যাদি তৈরি হতে পারে। শনি বকরি কাটার পর যারা এখন অবধি প্রেমের সমস্যায় আছেন, কোনো কারণে হঠাৎ করে প্রবলেমের মধ্যে আছেন, তারা অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটায় আমি মনে করি অনলাইন এডুকেশান, ডিস্টেন্স এডুকেশান, চাকরিমুখী পড়াশোনা এগুলোতে ভালো ফল পাবেন। নতুন উদ্যোগ সফলতা পেতে পারে। পেটের গোলমালের বিষয়ে একটু খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা খুব সেন্সিটিভ এবং আবেগপূর্ণ থাকবে এবং আজকের দিনটা দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল। চন্দ্রমঙ্গল যোগ যেহেতু একাদশে আছে, কিছু বিষয়ে আটকে থাকা অর্থ উদ্ধারের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। কোর্টে ফেঁসে থাকা অর্থপ্রাপ্তি ইত্যাদি এগুলো যোগও হরস্কোপে থাকতে পারে। আজকের দিনটায় আপনি কিন্তু
এটাও বলবো যে ক্রিয়েটিভ পার্সন যদি হন, আর্টিস্ট হন, সেক্ষেত্রে ভালো। নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। তবে সন্তানের সঙ্গে কিছু পয়েন্ট একটু মতান্তর, মানে যাদের সন্তান আছে আর কি, সেটা সকালের দিকে বা দুপুরের সময় কিছু বিষয় থাকতে পারে। আর এখানে অবশ্যই আমি এটা বলবো যে মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি উচিত বা দরকারি বলে আমার মনে হয়েছে। আর অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা মোটের ওপর পজিটিভ এবং উদ্যোগী যে কোনো কাজ আজকের দিনে করা যেতে পারে, এগুলোতে আপনি ভালো ফল পাবেন। গুপ্তশত্রু নাশের যোগও হরস্কোপে রয়েছে, ফাটকা লাভের যোগ আছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা 2025-এ যে সফলতা লাভের ভিডিওটি আপডেট দিয়েছি, সেটা অবশ্যই কিন্তু দেখে নেবেন। আজকের দিনটাকে অবশ্যই আপনি যে কোনো বিষয় পজিটিভ কাজে ইউটিলাইজ করতে পারেন। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কর্ম হবে, কর্মপতি কর্ম হবে, কাজের জায়গা ভালো এবং শনি বুধের কম্বিনেশনে কর্মক্ষেত্রে টেকনিক্যাল প্রফেশন, সফটওয়্যার, আইটি ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে ভালো ফল পাবেন। মিডিয়া রিলেটেড কাজেও কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। কথা বেশি যারা খান তাদের ক্ষেত্রে ভালো। তবে বৈকাল থেকে একটু মুখ তর্কপ্রবণ থাকবে, তর্ক বিতর্ক, রাগ জেদ, ক্রোধ এগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। পড়াশোনা মোটের ওপর ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো এবং স্বাভাবিক থাকবে। নতুন প্রেমে যোগাযোগ ছাড়াও পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে যোগাযোগের সম্ভাবনা রয়েছে। বিদ্যাযোগ, উচ্চশিক্ষার ক্ষেত্রে যোগ ইত্যাদি ক্ষেত্রে ভালো আজকের দিনটায়। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবে। এটা খেয়াল রাখতে হবে, হালকা হজমের সমস্যা থাকতে পারে, ঠান্ডা লাগার ধার থাকতে পারে, ইএনটি রিলেটেড সমস্যার বিষয়ে খেয়াল রাখা দরকার। সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করার জন্য আজকের দিনটা ওভারঅল পজিটিভ থাকার সম্ভাবনা আছে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে লাভ থাকবে। তো মঙ্গল নিচস্থ, যেহেতু ব্যবসায়িক পার্টনারশিপ এবং দাম্পত্য বিষয়ে কিন্তু ইমোশন থাকবে। মেডিকেল প্রফেশনগুলো আজকের দিনে ভালো থাকবে। আয়ভাব শুভ, ফাটকা লাভের যোগ আছে। সেভিংস ফান্ডিং করা যেতে পারে, সেখানে সমস্যা নেই। তবে একটু খরচ বাড়বে সন্ধ্যার দিকে। দূরে যাত্রায় লাভ হতে পারে, বৈদেশিক কাজকর্মে উন্নতি থাকতে পারে। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। পারিবারিক পেশাগুলোর ক্ষেত্রে আজকে দিনটা ভালো যেতে পারে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দূরে যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো এবং অ্যাডভান্টেজ থাকবে। এবং আজকের দিনটা আমি মনে করি যে চাকরি, ব্যবসা, পার্সোনাল কাজ যাই করেন না কেন, কিছু কিছু ক্ষেত্রে একটু ওভার টাইমের টেন্ডেন্সি থাকতে পারে। আদারওয়াইজ আজকের দিনটা ভালো এবং পজিটিভ থাকার সম্ভাবনাই বেশি। এগুলোতে আপনারা কিন্তু ভালো ফল পাবেন। আরও ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় যে বুকিং নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করে নেবেন। এবং সফলতা লাভ 2025 কোন কোন বিষয়ে আপনাদের তুলার সফলতা আসবে, আমি ডিটেলে ভিডিও আপডেট দিয়েছি, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে বৃশ্চিকের অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের কিন্তু এখানে সরাসরি অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন বৃশ্চিকের কিন্তু সরাসরি এখানে চন্দ্র আপনাদের রাশি বা লগ্নের কিন্তু নবমভাবে। ভাগ্যপতি ভাগ্যস্থানে, ভাগ্য বা পরিস্থিতি তো আপনার সহায় হবেই। বেশ কিছু ক্ষেত্রে বকেয়া কাজ, বাড়তি কোনো কাজ এগুলো শুরু করার ক্ষেত্রে দিনটা ভালো। এবং আজকের দিনটায় এখানে বলবো পড়াশোনা, বিদ্যাভাব, উচ্চশিক্ষার ক্ষেত্রে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আপনি পজিটিভ ভাইব্রেশন অবশ্যই কিন্তু পাবেন। এছাড়া সোশ্যাল নেটওয়ার্কিং আপনার খুব ভালো যাবে। লগ্নস্থ বুধের প্রভাব যখন থাকবে, অর্থাৎ বৈকালের সময় থেকে আপনি দেখবেন কিছু প্রাপ্তিযোগ থাকবে, আর্থিক উন্নতি, আর্থিক বৃদ্ধির যোগাযোগগুলো থাকবে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে দিনটা মোটের ওপর স্বাভাবিক থাকবে। তবে চন্দ্রমঙ্গল যোগ থাকার জন্য একটু মুড সুইং বেশি হবে। ছোটোখাটো বিষয়ে অনুভূতিপ্রবণ মন থাকবে। স্বাস্থ্যের দিকটা নজর রাখা খুবই প্রয়োজন। স্বাস্থ্যের দিকটা অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। এছাড়া মেডিকেল কাজকর্মগুলো আজকের দিনে ভালো হবে। শনির প্রভাব থাকার জন্য মনে যদি আপনার কোনো ধরনের নেগেটিভ রসদ থাকে, অর্থাৎ দুঃখ, রাগ, জেদ, অভিমান, সেগুলো কিন্তু কিছুটা ঊর্ধ্বগামী হওয়ার সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে। এই বিষয়টা খেয়াল রাখবেন। কেনাকাটি জাতীয় করতে পারেন কাজ, ফাটকা লাভের যোগ হরস্কোপে থাকছে। পিতা গুরুজনদের স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন। শনির প্রভাব থাকার জন্য বাড়ি, গৃহগত কাজকর্মগুলোর ক্ষেত্রে আজকের দিনটায় বেশি পজিটিভ ফল অবশ্যই কিন্তু পাবেন। তবে চঞ্চলতা, ছটপটে ভাব, একটু অস্থিরতা বুধের প্রভাবে আপনাদের লগ্নস্থ যেহেতু বুধ আছে, সেটা কিন্তু বাড়বে। কিছু লাইফে পজিটিভ ট্রান্সফরমেশন, পরিবর্তন এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকবে। জেনারেল ব্যবসা মোটের উপর ভালো। দাম্পত্য ক্ষেত্রে একটু তর্ক বিতর্ককে এড়িয়ে চলার চেষ্টা করবেন, তাও স্পেশালি সন্ধ্যার দিকটা এটা কিন্তু খেয়াল রাখবেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। প্রয়োজনে বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করে নেবেন। 2025-এ কী সফলতা আসছে আমি সফলতা লাভের ভিডিওতে আপডেটস দিয়েছি, আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। দেখুন, চন্দ্র আপনাদের ভাগ্যপতি, মঙ্গল আপনাদের লগ্নপতি। এটা আপনার কেরিয়ার, আপনার উন্নতির দিকে ভালো। কিন্তু যেহেতু মঙ্গল নিচস্থ আছে, আপনার মন মানসিকতার উপরে কিন্তু একটা প্রভাব পড়বে, যেটা আপনাকে অস্থির, কিছু চিন্তাশীল এগুলো করে তুলবে। এই জায়গাটা আজকের দিনটা খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
ধনুলগ্ন ধনুরাশির সাপেক্ষে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির কিন্তু ধনুর সরাসরি এখানে অষ্টমভাবে চন্দ্রমঙ্গল যোগ এবং শনি কানেকশন চোট আঘাতের টেন্ডেন্সি রয়েছে এবং এই বিষয়টা খেয়াল রাখা দরকার। চট করে মুড সুইং বেশি হবে, মনকে যেরকম রসদ দেবেন সেই অনুযায়ী মন কিন্তু একটু অতিরিক্ত বিহেভ করবে, অর্থাৎ কোনো রাগ করলে একটু বেশি রাগছেন, হই হুল্লোড়ে মেতে আছেন, দুঃখ আপনাকে বেশি প্রভাব বিস্তার করছে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে যেহেতু চন্দ্র সক্ষেত্রে এবং অষ্টমভাবে গোচর করছে। কোর্ট কাছারি আইনানুগ বিষয়গুলোর ক্ষেত্রে খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে দিনটা মোটের ওপর ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে, তবে প্রেমে বর্তমান কোনো প্রবলেম চললে সেটা কিন্তু মনের ভেতর বেশি আপনাকে প্রভাব দেবে। কর্মভিত্তিক দিনটা ভালো যাবে, কাজের জায়গায় গ্রোথ, উন্নতি, কর্মক্ষেত্রে যোগাযোগ, প্রাপ্তি এগুলো কিন্তু বজায় থাকবে এবং সরকারি কাজের ক্ষেত্রে অগ্রগতি থাকবে, মেডিকেল কাজে অগ্রগতি থাকবে, সেলফ প্রফেশনগুলো মোটের ওপর পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে। অনলাইন ভিত্তিক কাজগুলো মোটের ওপর আজকের দিনে ভালো যাবে। নতুন সন্তান যোগের অসুবিধা নেই, তবে সন্তানের হেলথ নিয়ে সমস্যা থাকলে খেয়াল রাখবেন। সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন। বিদ্যাভাব, শুভ গবেষণা, রিসার্চ, সাধনা এগুলো ক্ষেত্রে আপনারা কিন্তু পজিটিভ ফল অবশ্যই কিন্তু পাবেন। মায়ের মতকে যথাসাধ্য গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। আর হেলথের দিকটা আপনারা স্পেশালি হাঁটুর ব্যথা বেদনা, ইউরিনারি সমস্যা এগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে বুধ যেহেতু দ্বাদশে আছে, বৈকাল থেকে কিছু বুদ্ধিনাশের যোগ থাকতে পারে, কর্মক্ষেত্রে একটু পরিশ্রমী দিন থাকতে পারে। তো যে কোনো বিষয় কিন্তু একটু ভেবে চিন্তে যে কোনো নির্ণয় নেওয়ার চেষ্টা করবেন, তাড়াহুড়ো করে সিদ্ধান্তে কিছুটা ভুল হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে। আদারওয়াইজ আজকের দিনটায় বিদেশে যারা আছেন অ্যাডভান্টেজ পাবেন, দূরযাত্রা ভ্রমণ এগুলো ক্ষেত্রে দিনটা ভালো যাবে এবং আর্থিক ক্ষেত্রে সেভিংস ফান্ডিং এগুলো করতে হলে সকালের দিকটা ভালো, ফাটকার ক্ষেত্রে সন্ধ্যার দিকটা একটু দুর্বলই থাকছে। আরও জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন, প্রয়োজনে বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। 2025-এ কী সফলতা আসছে সেই নিয়ে ভিডিওটি আপডেট দিয়েছি, অবশ্যই দেখে নেবেন। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু চন্দ্র অবস্থান করছে তাদের অবশ্যই কিন্তু সমসপ্তমে। সাধারণত ব্যবসার ক্ষেত্রে দিনটা পজিটিভ, সোশ্যাল নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে দিনটা বেশ ভালো, অনলাইন ভিত্তিক কাজগুলো ভালো যাবে, মেডিকেল ইত্যাদি কাজগুলো ভালো যাবে, দুধ, জল, খাদ্য, আহার্য সামগ্রিক পেশাগত ক্ষেত্রে ভালো ফল পাবেন। জেনারেলি সোশ্যাল নেটওয়ার্ক আজকের দিনে ভালো যাবে। মায়ের মতকে, স্বামী স্ত্রীর মতকে গুরুত্ব দেবেন। শুরুতে শনি নক্ষত্রের প্রভাব থাকার জন্য আবেগ অনুভূতি বেশি তাড়িত হবেন। বুধের নক্ষত্রে বুধ একাদশে আছে, প্রাপ্তিযোগ বাড়াবে, ভাগ্য বা পরিস্থিতি আপনার সহ হবে, কম্পারেটিভ জায়গায় ভালো ফল পাবে। দিনটা কিন্তু কাজে লাগানোর মতো দিন, বিভিন্ন ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, কর্মক্ষেত্রে প্রাপ্তি এই জাতীয় ক্ষেত্রগুলোতে আজকের দিনটা আপনি কিন্তু পজিটিভ ভাইব্রেশন বা ফিডব্যাক এখানে কিন্তু পাবেন। অনলাইন কাজে লাভ থাকবে, মিডিয়া, মেডিকেল ইত্যাদি জাতীয় কাজগুলো ভালো ফল পাবেন। লোন ইত্যাদির জন্য প্রয়াস বা চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নেই। এখানে যাত্রা, কমিউনিকেশান, ভ্রমণ এই জাতীয় ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু বেশ ভালো ফলের আওতাধীন আজকের দিনটা হতে পারে। তবে এটা খেয়াল রাখবেন, যেহেতু এখানে কিন্তু চন্দ্র মঙ্গলের সঙ্গে যুক্ত হয়েছে, সামাজিক ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল কোনো প্ল্যাটফর্মে কোনো বিরূপ মন্তব্য করা, কাউকে ধুমধাম কিছু বলে দেওয়া এগুলো কিন্তু নেগেটিভ পয়েন্টের মধ্যে থাকছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। আবেগ অনুভূতি তাড়িত প্রেমের ক্ষেত্রে হলে একটু তর্ক প্রবণতা থাকবে আজকে সারাদিনে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। প্রেমজ বিবাহের জোরালো কানেকশন হরস্কোপের রয়েছে। মঙ্গলচন্দ্রর যেহেতু প্রভাব থাকার জন্য এখানে কিন্তু সেবা, সিভিল, কনস্ট্রাকশন, গৃহস্থলী কাজ বা আপনার ব্যক্তিগত কাজগুলো আজকের দিনে কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, প্রয়োজনে বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এবং 2025-এ যে সফলতা লাভের যোগ আসছে সেটা কিন্তু অবশ্যই আপনাদের লগ্নের কী সেটা আমি ডিটেল আলোচনা করছি, আজকে অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে নেবেন। আর এখানে আরেকটা কথা বলবো যে আজকের দিনটায় আপনি পড়াশোনার ক্ষেত্রে খুবই ভালো ফল পাবেন, ধার্মিক কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন। এগুলোতে কিন্তু আপনার অবশ্যই মেডিকেল কোনো ডাক্তারবাবু অ্যাপয়েন্টমেন্ট বা প্যাথোলজিক্যাল কোনো টেস্ট ইত্যাদি করা এগুলোতে কিন্তু আজকে নিয়ে গুড রেজাল্ট থাকছে। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনায়, আপনার অবশ্যই প্রয়োজনে বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। কুম্ভলগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্র ষষ্ঠে এবং মঙ্গল ষষ্ঠে এবং স্বাস্থ্যের দিকে নজর রাখার প্রয়োজন আছে। কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন, মেডিকেল কাজকর্মগুলো ভালো হবে। আজকের দিনটায় অনলাইন কাজে গ্রোথ হরস্কোপে থাকবে। অবশ্যই মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই তার সঙ্গে ঝুট ঝামেলা অশান্তি কিছু সম্ভাবনা থাকলেও এড়িয়ে চলার চেষ্টা করবেন সেই বিষয়টা। কর্মভিত্তিক দিনটা ভালো, পেশাগত ক্ষেত্রে উন্নতি, যোগাযোগগুলো থাকবে এবং বৈকাল থেকে কিছু কর্মক্ষেত্রে ট্রান্সফার, চেঞ্জ এবং আপনার যদি কর্মক্ষেত্রে নিজের কোনো নৈপুণ্যতা দেখাবার সুযোগ থাকে, আপনি যদি ক্রিয়েটিভিটি ইত্যাদির সঙ্গে যুক্ত থাকেন, তো ওই 10টা-5টা কাজের বাইরেও নিজের কিছু ক্রিয়েটিভিটি ইত্যাদি দেখাবার সুযোগ থাকে, সেক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। এছাড়া আমি এটুকু বলবো যে মেডিকেল প্রফেশনালরা ভালো ফল পাবেন, প্রেস মিডিয়া যারা আছেন ভালো ফল পাবেন। শনির প্রভাব থাকার জন্য আপনার শরীর মনে সকাল থেকে চাঙ্গা প্রভাব থাকবে এবং যে কাজগুলো বকে আছে সেগুলো শেষ করার চেষ্টা করবেন। একটু খরচ বাড়বে, সামান্য ঘুমের পরিমাণ বেশি থাকবে। আর অন্যান্য বিষয়ে সম্পর্কের ক্ষেত্রে বেশ ভালো, নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে ভালো, ওভারঅল প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আপনি কিন্তু আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন পাবেন। কোনো কিছু কেনাকাটি শখ পূরণের কাজ করতেই পারেন, সেখানে সমস্যা নেই। কোনো কিছু সেল করার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। গবেষণা, রিসার্চের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনটায়
পজিটিভ ভাইব্রেশন পাবেন। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, প্রয়োজনে বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। আর আমি একটা কথা বলবো, যেহেতু বুধের প্রভাব আছে, কিছুটা স্কিন অ্যালার্জি ইত্যাদি জাতীয় সমস্যা, ব্যাক পেনের সমস্যা, পাইলস ইত্যাদি সমস্যার বিষয়, চন্দ্রমঙ্গল যোগ আছে, এই বিষয়টা খেয়াল রাখবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনা। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে, পার্টনারের কেরিয়ারে কিছু উন্নতির যোগ হরস্কোপে কিন্তু বহাল থাকছে। তবে দেখুন, চন্দ্রমঙ্গল যেহেতু ষষ্ঠে চলছে, ঝুট ঝামেলা অশান্তি আপনাকে আকর্ষণ করবে। কোনো বিষয়ে এমন টপিক সামনে আসছে যেখানে আপনি হয়তো জড়িয়ে পড়তে পারেন, এগুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। মীন লগ্ন মীন রাশি, মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিনের কিন্তু অবস্থান করছে চন্দ্র, রাশি বা লগ্নের কিন্তু এখানে সরাসরি পঞ্চম ভাবে আপনার কিন্তু প্রতিভা, ক্রিয়েটিভিটি এগুলোর বিকাশ আজকের দিনে ঘটবে। পূর্ব পূর্ণ কর্মফল আজকের দিনে পেতে পারেন। শনির প্রভাব থাকার জন্য একটু খরচ বাড়বে ঘুমের পরিমাণ, কিন্তু তার সঙ্গে আয়ের পরিমাণও বাড়বে ইচ্ছার শখ পূরণের কিন্তু সম্ভাবনাগুলো। অবশ্যই ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে আজকের দিনটা ভালো, কর্মভিত্তিক দিনটা পজিটিভ থাকবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতি এগুলো কিন্তু বজায় থাকবে। জানা শেখার ক্ষেত্রে দিনটা ভালো, কিছু জ্ঞান অর্জনের ক্ষেত্রে দিনটা ভালো। ভাগ্য বা পরিস্থিতি বলতে আমরা যা বুঝি তা অনেক অংশে আপনার সহায় হবে, সেক্ষেত্রে আজকে দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে। অনলাইন ভিত্তিক কাজগুলো ভালো যাবে, মিডিয়া, মেডিকেল, ট্রান্সপোর্ট ইত্যাদি জাতীয় কাজে যারা যুক্ত আছেন তারা আজকের দিনে ভালো ফল পাবেন এবং সন্তান লাভের আশা আজকের দিনে কিন্তু পূরণ হতে পারে। জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে। দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের জীবনে কিছু উন্নতির ঘটনা ঘটতে পারে, তবে কাজের ক্ষেত্রে ওভারটাইমের একটু সম্ভাবনা বা বাড়তি কিছু বার্ডেন আজকের দিনে থাকতে পারে। বিদেশে থাকা ব্যক্তিরা কাজের ক্ষেত্রে অ্যাডভান্টেজ পাবেন, বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো, যাত্রা, ভ্রমণ, ঘোরাঘুরি ইত্যাদিতেও ভালো ফল পাবেন এবং যে কোনো ক্ষেত্রে আজকের দিনে উবরি লাভের কিছু সম্ভাবনা আছে। তবে চন্দ্রমঙ্গল যোগ যেহেতু চলছে, প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণ থাকবে, কিন্তু তার মধ্যে একটু জেদ, রাগ, অভিমান এগুলো কিন্তু বজায় থাকবে। এগুলো কিন্তু অবশ্যই আপনাকে কন্ট্রোল করতে হবে, এটা কিন্তু ভুলে গেলে অবশ্যই চলবে না। অন্যান্য বিষয় আপনাদের রাশির তো 7:30 শুরু হচ্ছে, সেই ভিডিও আসছে, সঙ্গে থাকবেন। আর অবশ্যই এখানে আমি এটা বলবো যে 7:30 মধ্য গগন যেটা শুরু হচ্ছে সেটার বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন, আমি ভিডিও আপডেটস দেবো। আর এটা ছাড়াও আজকের দিনে এটুকু বলবো যে স্পেশালি সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থাকবে। আরও জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নিন, সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর এখানে আমি এটা বলতে পারি যে এখানে পারিবারিক পেশা ইত্যাদি এগুলোর মধ্যে গ্রোথ থাকবে, বাড়ির কাজ, পার্সোনাল কাজ এগুলোর ক্ষেত্রেও গ্রোথ থাকবে, তবে সেটা বৈকাল থেকে। তার আগের সময়টা শনির প্রভাব একটু বেশি থাকছে, তারপরের সময়টা বুধের প্রভাব থাকছে। জেনারেলি আজকের দিনটা আপনি কাজে লাগাতে পারেন। একটু খানপানের বিষয়টা খেয়াল রাখবেন, আর কথা একটু মেপে ঝুপে বলবেন। আবেগের মাথায়, জেদের মাথায় কিছু কথা বলে ফেলতে পারেন এক্সট্রা, সেটা কন্ট্রোল করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। দেখুন স্ক্রিনে ফুটে হচ্ছে সফলতা লাভের 2025 ভিডিও, কি সফলতা আসছে আপনারা কিন্তু লগ্ন সাপেক্ষে আমি ডিটেলে জানিয়েছি, অবশ্যই দেখে নেবেন। ভিডিওতে অনেক কিছু ইনফরমেশন দেওয়া আছে।